আবার সব এনে দিয়েছে। আর যদি নামতে চাপ আসে, ও খাবে না দৌড়বে, দৌড়লো পায়খানার দিকে, বেয়াইকে বলছে ভাই সেই ছোট ঘরটা কোথায় আছে, মারলো দৌড়। তো বেয়াই মনে মনে ভাবছে কিরে বাপ, এত ভালো খাবার বটুখানা, এইরকম বাংলা ঘর ছেড়ে ওইটাই ওকে ভালো লাগলো, কিন্তু কাজের জন্য গেছে। আর কাজ যখন শেষ, বসে থাকবে না, তাড়াতাড়ি বের হবে, বের হই পুচ করে খানিক থুপ ফেলবা, চলে এলো। বন্ধুরা আমার, মসজিদে আমরা সময় দিই না, আজান হয়েছে ঢুকি, সালাম ফেরা হলে তত্তর করে বেরিয়ে চলে আসি। কিন্তু চায়ের দোকানে একবার যদি বসে যায়, তাসের আড্ডাতে যদি বসে যায়, দিন দুনিয়া কোনো হিসাব থাকে না, বসে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। মসজিদকে আমরা শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করি, শুধু সালাম ফেরা অপেক্ষা পর্যন্ত। তাই তিনি আফসোস করে বলেছেন, ইস জামানা কে লোক মসজিদ কো बैतुल खाला जैसे इस्तेमाल करते हैं। বড় আফসোসের কথা, অথচ মুসলমানের সময় কাটবে মসজিদে। আপনি নামাজের অপেক্ষায় যদি বসে থাকেন, জোহরের সালাত পড়েছেন, আসরের অপেক্ষায় যদি বসে থাকেন, আপনি যতক্ষণ বসে থাকবেন আপনাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ কিংবা কালাম পাকের তেলাওয়াত কিংবা নফল নামাজ পড়তে হবে না। আমি মানা করছি না, ওটা যদি পড়েন তো শোনাই সাহবা আরো বেশি পেয়ে গেলেন। শুধু যদি বসে থাকা হয়, আমি আসরের নামাজ পড়ব, যতক্ষণ আমি সময় দিব কাতারের ভিতরে, অতক্ষণ আমি নামাজের ভিতরে যে নেকি পেয়েছি সেই নেকি দেওয়া হবে। আবার সালাম ফেরার পর যদি আমি কাতারে বসে থাকি, তো নামাজের বারাবার নেকি পাবো। মানে নেকিটা দিচ্ছেন কেন? এই নেকিটা দিচ্ছেন কেন? এই নেকিটা দিচ্ছেন এই জন্যে, নবীজি চাইছেন আমার উম্মত তার সময়টা নামাজের কাতারে বেশি লেগে যায়। ও মা বোন আমার, আপনারা বাড়িতে বসলেন, 1 ঘন্টা যদি ওই মুসল্লাতে বসে থাকেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেন, তো আপনি নামাজে যে নেকি পেয়েছেন ওই নেকি পেতে থাকবেন। মুসলমান, তোমার সময়ের মূল্য অনেক আছে। বসো, তুমি কি বুঝতে পারছো না যে এতগুলো লোক বসে আছে? কোন বেহাক্কের লোক এসেছে, তো দাঁড়িয়ে আছে আর আমি ওর দিকে তাকাচ্ছি বারবার। পাগলা হয়ে গেছি, যেটা জালসা না অন্য কিছু। ভাই আপনাদের বিরক্ত লাগছে কি? খালি সময়ের ওপর আমি কথা বলছি আজকে। যত গভীরে যাব, কথাগুলো তা আমার লয়। আমি যদি এখন আমার বাড়ির কথা শুরু করে দিই যে আমি লাল চা খাই, আমার বিবি লাল চা খায়, সকালে মুড়ি খাইতে 2 মিনিট শুনবেন না, উঠে পালিয়ে যাবেন। ওই তুই খাগা, তোর বউ খাক, ঘর চল না। হ্যাঁ, আমি তো কথা বলছি কোরআন থেকে এবং হাদিস থেকে। একটু ধৈর্য ধরেন, সময় দেন। সময়, এই সময়টা নেকির সময় চলছে। আমাদের যতজনের কলম চলছে, প্রত্যেকটা কলমে এখন সবুজ কালি চলছে। কেরামা যারা লিখনাওয়ালা লিখছে, তো আমাদের সবুজ কালি চলছে এখন। জি ভাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আসতে বলবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বলেন, সময়, যে কথা আপনাদের সামনে বলছিলাম জওয়ানি কালের ব্যাপারে, মসজিদে সময় দাও নেকি পেয়ে যাবে। জি, সাহাবীদের জামানা এখনকার জামানা, সাহাবীদের জামানা আর এখনকার জামানা। কোন লোক যদি সাহাবীদের দরজায় এসেছে, দরজায় ধাক্কা দিয়েছে, লোকটা নাই বাড়িতে, বাচ্চা ছেলে বেরিয়ে এসছে, কি বলছেন চাচা? তোমার আব্বা কোথায়? চাচা বাজারে গেছে, রসা খাওয়ায় গেছে, বাজারে গেছে, আসবে কখন? বললো চাচা দাঁড়ান, এক্ষুনি চলে আসবে, আমার বাপ বাজারে বেশিক্ষণ থাকে না। আমার বাপ বাজারে গেছে মানে এক্ষুনি চলে আসবে, এমন করে বলছে যে লোকটা যেন দাঁড়িয়ে থেকে যায় আর 2 মিনিট পেয়ে যাবে। আর যদি
ওই ছেলেকে কেউ জিজ্ঞেস করেছে তোর বাপ কোথায়? বলে মসজিদে গেছে। উজু করলো, আমার সামনেই মসজিদে ঢুকেছে। আসবে কখন? হাতটা এমনি করে বলছে কি জানি কখন আসবে, কি জানি কখন আসবে। মসজিদে গেছে মানে ওর আসার কোনো হিসাব নাই। বাজারে গেছে মানে এখনই আসবে, চলে আসেন। এখন 2024 সালে নিউ মডেলের মুসলমান, আপনার আমার বাড়ির দরজায় যদি কেউ ডাক দেয় তোর বাপ কোথায়? বলে মসজিদে গেছে। কখন আসবে? বলে এক্ষুনি আসবে। চেঞ্জ হয়ে গেল, উল্টিয়ে গেল, এক্ষুনি চলে আসবে। মসজিদে আমার বাপ যতক্ষণ থাকে ছটফট ছিটফিট ছিটফিট করে, এক্ষুনি চলে আসবে, সময় দিতে পারে না। আবার যদি কেউ জিজ্ঞেস করে বেটা তোর আব্বা কোথায় রে? বলে বাজারে গেছে। কখন আসবে? কি জানি কখন আসবে। সাহাবীদের সঙ্গে আমাদের পরিবর্তনটা দেখেন। ওরা মসজিদে গেলে বাড়ি আসার সময় মনে থাকতো না, আমরা বাজারে গেলে বাড়ি আসার সময় মনে থাকে না। আমরা মসজিদে গেলে ছিটফিটিয়ে চলে আসি, তারা মসজিদে গেলে তাদের সময় মসজিদে বসে বসে কাটিয়ে দিত। অতএব আমার আল্লাহর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা এতবার বললাম কেন? এই শব্দটা নেওয়ার জন্য হাদিসটা আমি পড়েছি। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ চিফ জাস্টিস বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন, অদ্বিতীয় মানুষ, উনার মিসাল আর কাউকে করা যাবে না। আল্লাহর পরে পরে যার স্থান, ওনার মিসাল উনি। তিনি বলছেন যে শুনে লাও, তোমার সময় এমন একটা জিনিস, সময়কে কাজে লাগাও, সময় পেরিয়ে গেলে দ্বিতীয়বার আর তুমি খুঁজে পাবে না। সময় পেরিয়ে গেলে আর খুঁজে তুমি পাবে না। ওর মাথায় ওটাই এসছে যে লে টাকা ধর, ছাগল রাগা পকেটে খাবি, তোরাই তো খাবি, মাদ্রাসার ছাত্র। তো প্রত্যেকটি জিনিসকে একটু, আমি প্রথমে আপনাদের হাতগুলো ধরেছি, আবার ধরছি। আমার বেটির দল, আমার বৌমায়ের দল, আমার